নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সেটা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা চিকেনের প্রিপারেশন করে দেখাবো। এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। তো নাম শুনেই বুঝতে পারছেন যে এটাতে মানে গন্ধরাজ লেবু যেটা সেটাকে ইউজ করা হবে। তো সব সময় একঘেয়ে চিকেন খেতে খেতে যখন আমাদের ভালো লাগে না, তখন দেখবেন একটু মানে আর এই গরমে তো গন্ধরাজ চিকেন যেটা আছে করে খাবেন অবশ্যই, দেখবেন মুখের রুচিটাও একটু চেঞ্জ হবে, তো তখন খুব ভালো লাগবে। তো যেটা করলাম, প্রথম হচ্ছে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এতে নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দই ভালো করে ফেটিয়ে নিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে 2 থেকে আড়াই ঘন্টা আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পর আমি বাকি প্রিপারেশনগুলো করে নিয়েছি। করার পর আমি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিলাম। আর এবার তেলের মধ্যে দারচিনি, এলাচ, গরম মশলা আর শুকনো লঙ্কা এইটাকে আমি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়েছি। আর এবার যেটা করেছি, আমি চিকেনের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর ধনে পাতা এইটা দিয়ে পেস্ট করেছিলাম। তো চিকেনটাকে মাখিয়ে নিয়েছিলাম। আর এতে আমি দিয়েছি গন্ধরাজ লেবু, সেটাকে কেটে হাফ পোর্শন আমি রস বার করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে। নুন দিয়ে দিলাম। আর এবার আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে তেল বেরিয়ে আসছে। আর এবার আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকে আমি গ্যাস সিম করে ঢাকা দিয়ে ভেজেছিলাম। মানে বেশিরভাগ সেদ্ধটাই হয়ে গেছে, আর বাকিটা চিকেনের সাথে সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা আমার মোটামুটি কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে, আরও কিছুটা হবে। তো এখন যেটা করব, আমি ওই গন্ধরাজ লেবু যে তার যে মানে সবুজ অংশটা, সেটা আমি কিছুটা গ্রেট করে দেব। তাতে কি হবে, এই গন্ধরাজের যে লেবুর যে ফ্লেভারটা সেটাই চিকেনে অ্যাবজর্ব করবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই সময় একটু খেয়াল রাখতে হবে, মানে আমরা সবুজ পোর্শনটাই দেব, সাদাটা যেন না যায়। সাদাটা গেলে কিন্তু সেই অর্থে চিকেনটা তেতো লাগবে। তো এটা একটু মাথায় রেখে আমাদেরকে করতে হবে যে সবুজ অংশগুলোই আমরা এখানে গ্রেট করে দেব। আর এবার আমি খুব ভালো করে এটাকে মিক্স করে দেব, যাতে খুব ভালোভাবে এই যে গন্ধরাজ লেবুর যে সবুজ রঙের অংশ, সেইগুলো খুব ভালো করে চিকেনের সাথে মিক্স করতে হবে। তো দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর কালার এসেছে। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আপনারা করবেন অবশ্যই, কারণ এই গরমে কিন্তু অসাধারণ এই গন্ধরাজ চিকেন। তো নামেই বুঝতে পারছেন, মানে এই গরমে দেখবেন চিকেন খেতে খেতে না একঘেয়েমি লাগে। তো তখন আমরা রুচি চেঞ্জ করার জন্য যদি এইভাবে চিকেন রান্না করে খাই, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো এবার আমি কিছুটা লেবুর রস আবার একটু দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা লেমন চিকেন মানে গন্ধরাজ চিকেন, তো সেই অর্থে গন্ধরাজ লেবুর যে বাকি আধা অংশ ছিল, আমি ম্যারিনেটের সময় হাফটা দিয়েছিলাম, আর হচ্ছে এখন হাফ অংশটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেল বেরিয়ে আসছে। তো এখন আমি যেটা করব, সেটা ওই আগে থেকে গরম করে রেখেছি জল, সেই জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। তো যেটুকু পরিমাণ মতো সেটা আপনারা দেখবেন, যে মানে খুব গ্রেভি রাখবেন বা হালকা হবে, সেটা আমি খুব গ্রেভি রাখবো না, কারণ এটা কষা কষাই একটু খেতে ভালো লাগবে ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে। তো
চিকেনটা দেখুন মোটামুটি কিন্তু আমার রেডি হয়ে গেছে, হয়ে এসছে অলমোস্ট। তো এবার যেটা করব, আমি ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো লাগবে। আর এবার আমি ওই গন্ধরাজ লেবু যেটা, সেটাকে চাক চাক করে আমি কেটে রেখেছি, তো ওটা গ্যাসটা বন্ধ করে আমি গন্ধরাজ লেবুগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। তো সেটাতে কি হবে, গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা আরও খুব সুন্দরভাবে এই চিকেনের মধ্যে মিশে যাবে। তো দেখুন আমি এবার সুন্দরভাবে ঢাকা দিয়ে দিই। তো দেখুন আমার আজকের গন্ধরাজ চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবে। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা, যারা নতুন বন্ধু তাদেরকেও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন একটা টাটকা টাটকা ব্লগ নিয়ে আসবো। টাটা।